আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে, সকলকেই সুস্থ রাখে। দেখুন, দেশ বিদেশ থেকে যিনারা আমার বক্তব্য প্রতিদিন শুনেন এবং শুনছেন, সকলকে বলবো কি আপনারা এই কথাগুলোর উপরে আমল করবেন। আর আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করে। দেখুন, আজকে আমি যে কথাটা বলতে যাচ্ছি খুবই মনোযোগ সহকারে শুনবেন, কেউ ভিডিও ছেড়ে যাবেন না। যেহেতু এই কথাগুলো শোনার পর যদি আপনি আমল করেন তো আপনি লাভবান হবেন, আর শুনলেও নেকি হবে আপনার। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন খালিক ও মালিক, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজকের মালিক, সারা দুজাহানের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের আমরা কি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, এবং ওই ক্ষমতা আমাদের মধ্যে নাই। নিয়ামতের আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। অন্যান্য দুনিয়াতে যে নিয়ামত আছে সেগুলো বাদ দেন, আপনি আমরা নিজের দিকে যদি তাকাই, এই দুই চোখ দিয়েছে সারা দুনিয়া আপনার দেখার জন্যে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, এই যে নিজের অঙ্গ প্রত্যঙ্গর এরই যদি আল্লাহ পাকে যদি শুকরিয়া আদায় করি তো কিয়ামতের সকাল অবধি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বলে না কি মানুষ চোখ থাকতে চোখের মর্ম বুঝে না, তো ওই হচ্ছে আমাদের অবস্থা। বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, তবু আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে এখনো শিখতে পারলাম না। একটা মানুষ যখন অন্ধ হয়ে যায়, কিংবা যে মানুষ অন্ধ তাকে যদি জিজ্ঞাসা করা হয় কি ভাই চোখের মর্ম কত, তো সেই বলতে পারবে কি চোখের মর্ম কত, চোখের দাম কত। আহারে, চোখ যদি থাকতাম তো সারা দুনিয়া আমি দেখতাম। তাকে জিজ্ঞাসা করলে দেখবেন টস টস করে তার পানি ঝরে। বুঝতে পারলেন? তো বেরাদার, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে কি সুবহানাল্লাহ, কি সারা দুনিয়ার যত আপনার গাছপালা আছে, গাছপালাকে টুকরো টুকরো করে যদি কলম তৈরি করা হয়, আর সমুদ্রের পানিকে যদি কালিতে পরিণত করা হয়, তারপরে এই কালি কলম দিয়ে আল্লাহ পাকের যদি প্রশংসা তারিফ যদি লিখতে লাগে, তো সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। পুনরায় যদি তৈরি করা হয়, আবারও লিখতে লাগা হয়, তো লেখে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ তারিফ করে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। অতএব বেরাদার মুআজ্জাজ সামাইন, আমি যেটা বলছি আপনাদেরকে, যে আল্লাহ পাক খালিক ও মালিক আমাদেরকে এত সুন্দর মানুষ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে শিখুন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করুন। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, একটা কথা সবসময় দিমাগে আমাদেরকে রাখতে হবে, মাথায় রাখতে হবে। কিয়ামতের দিনে হাসরের ময়দানের মাঠে এই চেহারা কিন্তু আল্লাহ পাকের সম্মুখে আমাদেরকে হাজির হতে হবে এবং দেখাইতে হবে। আর সেই দিনের মধ্যে যদি আপনি আজকে আল্লাহর শুকরিয়া না আদায় করেন, আল্লাহর জন্যে যদি আপনি মসজিদে না যান, যদি আল্লাহ পাকের না শুকরিয়া আদায় করেন, নামাজ যদি না আদায় করেন, তো আমার মনে হয় সেই দিনকে কতটা লজ্জাজনক বিষয় হবে আমাদের জন্যে। কি সেই দিনকে কতটা লজ্জাজনক বিষয় হবে কি আল্লাহ পাকের সম্মুখে কীভাবে দাঁড়াবেন, আর কিভাবে সেই দিনে আল্লাহ পাকের কাছে দাঁড়ানোর পরে আপনি আপনার সওয়ালের জবাব আপনি কীভাবে দিবেন। অতএব বেরাদার মুআজ্জাজ সামাইন, আজকে আমি অন্যান্য কিছু কথা বলবো না এই ভিডিওতে, এই বক্তব্যতে। বুঝতে পারলেন? একটাই কথা বলার জন্যে আমি এটা আপনাদের সম্মুখে আসলাম, কি আল্লাহ পাক রব্বুল আলামিন খালিক ও মালিক, তেনার শুকরিয়া আদায় করে কিয়ামত অবধি যদি শুকরিয়া আদায় করেন শেষ করা যাবে না। অতএব যত পারেন দিন রাতে চেষ্টা করতে হবে নেকির কাজ করার, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, নেকি করার তৌফিক দান করে। আল্লাহ পাকের যেন আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করার চেষ্টা করব, এবং আল্লাহ যেন আমাদেরকে সকলকেই তৌফিক দান করে। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।